তবে বেশ কিছু যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, বাল্যবিবাহ বলতে আসলে কি বোঝায়? বাল্যবিবাহ বলতে বোঝায় অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ সম্পর্কে। এখানে অপ্রাপ্ত বয়স্ক বলতে 21 বছরের কম বয়স্ক ছেলে এবং 18 বছরের কম বয়স্ক মেয়েদের বোঝায়। মাননীয় মডারেটর, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য এক অভিশাপ হয়েছে। কেননা এক্ষেত্রে বিবাহের জন্য প্রস্তুত থাকে না ছেলে মেয়েদের শরীর, প্রস্তুত থাকে না তাদের মন, বাধাগ্রস্ত হয় তাদের সেই জীবন, যার ফলে তিনি চলে যায় মেয়েদের অগ্রযাত্রা বিদেশে মৃত্যুর কোলে বসে পড়ে সম্ভাবনা রক্ষা করে। মাননীয় মডারেটর, এই নিম্ন অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি মেয়ের আকুতি যখন এমন আর কত সাল পড়বে রে মা, তারপরে দিয়ে জ্ঞান দিয়ে কি করবো মাগো শ্বশুর বাড়ি গিয়ে, ঝুঁকে নত করিস নে মা, করবো আমি আরো ঝিরুতে কাটানো জীবন হার হবো না কারণ। তখন মাননীয় মডারেটর, আজ আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন বাল্যবিবাহের দিক থেকে পুরো বিশ্বে বাংলাদেশের অবস্থান কি করতে হবে, এশিয়ার মধ্যে বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম। মাননীয় মডারেটর, আজ আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে বাংলাদেশের 42% নারী হচ্ছে বাল্যবিবাহের শিকার। মাননীয় মডারেটর, এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি মনে করি বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের চেয়ে সুশীল সমাজের দায়িত্বই বেশি। কেননা মাননীয় মডারেটর, সুশীল সমাজ সম্পর্কে বিজ্ঞানী ল্যারি ডায়মন্ড বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, সুশীল সমাজ হলো একটি মধ্যবর্তী অস্তিত্ব যা সমাজের ব্যক্তিগত ও সরকারি ক্ষেত্রে মধ্যে অবস্থান করে এবং সমাজের বিভিন্ন সমস্যা মোকাবেলায় অরাজনৈতিকভাবে জনগণের কল্যাণ সাধনের জন্য পদক্ষেপ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে মাননীয় মডারেটর, সুশীল সমাজ বলতে আমরা কাদেরকে বলছি? সুশীল সমাজকে বলতে বুঝছি সমাজে বিদ্যমান সেই সচেতন শ্রেণীর মানুষদেরকে, সমাজের সেই শিক্ষক, সমাজের সেই চিকিৎসক, সমাজের সেই সাংবাদিক ব্যক্তিদেরকে। মাননীয় মডারেটর, আজকে আমরা যে ট্রাস্টের আয়োজনে, ইউনাইটেড ট্রাস্টের আয়োজনে যে বিতর্কের মঞ্চে দাঁড়িয়েছি, সেই বিতর্কের মঞ্চটাও কিন্তু সেই সুশীল সমাজের অন্তর্ভুক্ত এবং সেই বিতর্কের মঞ্চে এই ট্রাস্টও কিন্তু আমাদের সেই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের সচেতন করে তুলেছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যক্ষ ভূমিকা পালন করে চলছে। এক্ষেত্রে কিন্তু প্রশাসনের কিন্তু আমরা এমনভাবে তৃণমূল পর্যায়ে লক্ষ্য করতে পারিনি। মাননীয় মডারেটর বলছে এক মহান ব্যক্তির কথা। শুনুন, মহাত্মা গান্ধী বাল্যবিবাহ বিরুদ্ধে কোন ধরনের কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, লোকমত এমনভাবে গঠন করা দরকার যাতে বাল্যবিবাহ অসম্ভব হইয়া ওঠে। মাননীয় মডারেটর, কোনো বিষয়ে লোকমত গঠন করার জন্য কি দরকার? কোনো বিষয়ে লোকমত গঠন করার দরকার জনসচেতনতা। এই জনসচেতনতাকে তৈরি করার দায়িত্ব কি সুশীল সমাজের নয়? প্রশ্ন রেখে যাচ্ছি বিজ্ঞ কর্তৃপক্ষের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাল্যবিবাহের প্রধান কারণ হলো দারিদ্রতা। সেই দারিদ্রতাকে সমাজ হতে দূর না করে বাল্যবিবাহ বন্ধ করা একেবারে অসম্ভব। কেননা মাননীয় মডারেটর, ক্ষুধা লাঞ্চের পূর্ণিমার চাঁদকে যখন মনে করা হয় ঝলসানো রুটি, সেখানে সেই সমাজে যে বাল্যবিবাহ এক সাধারণ ঘটনা হবে তার বলার অপেক্ষা রাখে না। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, এই দারিদ্রতাকে দূর করার জন্য কিন্তু সুশীল সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের ক্ষুদ্র ঋণ প্রদান করছে এবং তার মাধ্যমে নারীদেরকে আত্মনির্ভরশীল করে তুলছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন গ্রামীণ ব্যাংকের একটি বাড়ি একটি খামার প্রকল্পের দিকে সে কি করছে, একেবারে তৃণমূল পর্যায়ে হতে যে সমাজগুলো আসলে অবহেলিত থেকে যায়, যে সমাজে পর্যন্ত প্রশাসনের সুবিধা পৌঁছাতে পারে না, সেই সমাজদেরকে কিন্তু আমাদের সেই সুশীল সংগঠন তুলে দারিদ্রতা থেকে মুক্ত করছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন প্রাণ আশা এদের সেবার দিকে তারা কি করছে? তারা তো বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যায়ে মানুষদেরকে শিক্ষা প্রদান করছে। তারা কি করছে? একেবারে তৃণমূল পর্যায়ে মানুষদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করছে। কিন্তু মাননীয় মডারেটর, যদি প্রশাসনের কথা লক্ষ্য করি, প্রশাসন কি কখনো এই তৃণমূল পর্যায়ে গিয়ে সেই দারিদ্রতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে? আশা করি এর একটি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বাল্যবিবাহের অন্যতম কারণ হিসেবে উইকিপিডিয়া উল্লেখ করেছে নিরাপত্তাহীনতাকে। সংবাদপত্রে ধর্ষণের খবর যেন হয়ে গেছে এক সাধারণ দৃশ্যে। উচ্চবিত্ত আর নিম্নবিত্ত নেই, সব ধরনের মেয়েরাই হচ্ছে ইফতেজিংয়ের শিকার। এমন অবস্থায় মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করাই যেন অভিভাবকের কাছে হয়ে দাঁড়িয়েছে মাথায় মাউন্ট এভারেস্ট নিয়ে থাকার মতো এক কঠিন বিষয়। এমন এই সচেতনতার অভাবে গড়ে ওঠা এই পরিস্থিতিকে পাল্টে দেওয়ার জন্য, এই প্রেক্ষাপটকে পাল্টে দেওয়ার দায়িত্ব কি সুশীল সমাজের নয়? প্রশ্ন রেখে যাচ্ছে বিজ্ঞ কর্তৃপক্ষের কাছে। মাননীয় সভাপতি,
বাল্যবিবাহের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো যৌতুক। মেয়েদের বয়স যত পারে যৌতুকের পরিমাণও যেন সাথে সাথে বাড়তে থাকে। এই যৌতুকের কারণে বিয়ে হয়ে দাঁড়িয়েছে এক ব্যবসায়িক চুক্তিতে। এই চুক্তির বিষয়ে বিয়ের প্রথাকে সমাজ হতে দূর করার জন্য সুশীল সমাজ অনন্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যা অনুসরণ করতে পারে না। কেননা বিয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হল সুশীল সমাজ। তাই মাননীয় মডারেটর বলছি, বাল্যবিবাহ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা বেশি। উপস্থাপনের জন্য ধন্যবাদ।